Center for Protection of Democratic Rights and Secularism ni bwthakte Agartalani Rajbari-o Srang Salo Human Rights Day palaijaka আর সালো আগরতলানি উজ্জীবিত প্লেস বস্কাঙ্গনো আর সালনো পালাইজাখা। তা জানেন আজকে আন্তর্জাতিক মানবতা দিবস। এই দিনে আমরা মানবতাবাদের সংগঠন হিসেবে সিপিডিআরের সর্বভারতীয় স্তরে আজকে আন্তর্জাতিক মানবতা দিবস পালন করছি। সাথে সাথে আমাদের সর্বভারতীয় স্তরে দেশের যে অবস্থা, গণতান্ত্রিক অধিকার প্রায় বিপন্ন। এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে রাজ্যে রাজ্যে এসআইআরের নামে মানুষের গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ হচ্ছে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, এবং যেভাবে রাজ্য সরকার এবং বিভিন্ন সরকারগুলি তাদের ভোটের স্বার্থে, এই নগণ্য স্বার্থে যেভাবে সাধারণ মানুষের ওপর এক আক্রমণ নামিয়ে এনেছে, তারই প্রতিবাদে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি যে এসআইআর অন্যবারও হয়েছে দেশের রাজ্যে রাজ্যে, কিন্তু এবারের মতো এসআইআর আর হয়নি। বিভিন্নভাবে মানুষকে বিপন্ন করা হচ্ছে। লাকানি রাং থুমি রগৈ তুবুই ফিরগৈ তংমানি জরাও সামং সিত্রা তাंनाय रग बायसाफ्रा जाखा खरगसा बेंको सामं ख्लायनाय अपातिमुं पातिखा ग्राक सालो उदयपुर किल्ला थानानि गौतमिनि आमचायो आ सालो सानजा जराओ लामाओ सामं सित्रा तांनाय रग बेंको सामं ख्लायनाय सबुज मिर्जा बिनि नग काकरा बन्ड कलेज जिल्ला आमचायो हा सालो प लाकानि रां थुमुइ तुबुइ फिरगमानि जराओनो सामं सित्रा तांनाय रग बाय जब्रब जाखा बिनि थानिओ खक 27 रासाय रां दंगो तै बेंको रां दानाय रगनि डकुमेन्ट्स रगबो दंगो आथानि आमानि खनि रगनो सेगै खारि थांगा हनै सावि मानखा कक्तमाओ लगे लगे न कक्तमा रहर जाखा पुलिस कक्तमा मानि पातिमा थायो किल्ला थानानि पुलिस रग फायै आमजक मंगो नखरखा। আমি হিসাব ব্যাংকে জব করি। তো আমি কিস্তি টাকা আনতে গেছিলাম আর কি, ওই কিল্লা যাইতে। তো আনতে গেছে, তো আমি কিস্তি টাকা নিয়ে আইতাছি। তো আইটার সময় রাস্তার মধ্যে কয়েকটা ছেলে ব্যাগ দাঁড়িয়ে আছে। ওনারা ড্রিঙ্কস করে অনেক কিছু করে খুব অবস্থা খারাপ। তারপর আমি একটা সময় দাদা একটু সাইড দিয়া যাম জায়গা করতে এসত এসব করতে এসত বকসর করেছিলাম করতে এসত এই ব্যাংকে আমি ব্যাংকে কাজ করি। ব্যাংকের থেকে এটা কইতে দিদি টাকা দিয়ে আমারে আমি কে টাকা দেবো? 6 জন লোক আছে, 6 জন, 3 জন ট্রাইবেল, 3 জন বাঙালি। তো এই আমাকে টাকা দিয়ে যা, আমি কই টাকা করতে দেবো আমি। হ্যাঁ, এই তো করে দিলে আমার হ্যান্ডেল দিয়ে বাই দিয়ে মাথা সারিয়ে ফিরে আমার ব্যাগ ট্যাগ সব খুলে গেছে, হুঁশিয়ার টুশিয়ার বুকে টুকে ঘুষি দিয়ে বাইরে। কত টাকা আসলো অনুমানিক? প্রায় 27,000 টাকার মতো। আর কি জিনিস? আমার ব্যাংকের অনেক ডকুমেন্ট আছে স্যার, প্রচুর ডকুমেন্ট ব্যাংকের, প্রায় 1-1.5 মাসের ডকুমেন্ট। সব ডকুমেন্ট আমার নেই। ডকুমেন্টস হ্যাঁ ব্যাগে আছে। মোবাইল টোবাইল নিছে? না মোবাইল নিছে না। बायथांनि साजोकनो रमफ्रेमानि कक्सेजामुं गासाका बुफानो केबेंगै अपातिमुं पातिखा दक्षिण त्रिपुरा साब्रम थाना आमचायो खारजाक गोदालजाक बुफा थानाओ ख्लायजाखा मामला आमजक मुंगो पुलिस। আজকে সকালে আমরা একটা উরুদুয়াতে একটা মামলা আছে। এখানে একজন লোক তার নামলক মেয়েকে দর্শন করলে মামলাতে ইনফরমেশন পাই। এই ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস আমরা রেজিস্টার করেছি এবং অভিযুক্ত কোনো পলাতক আছে, আমরা তার সন্ধানে আমরা যথাযথ খোঁজাখুঁজি করছি এবং ভিক্টিমের মেডিকেল এবং কেমন কোর্টে তার জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডের জন্য আমরা প্রেরণ করেছি এবং এই তদন্তটা চলছে এবং আমরা আসামিকে অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করছি। सोरांशाला कमलपुर महकुमानि हालाहाली बिमल सिंहा कमिउनिटी हल हिंदू रक्षी बदल ते भारत सेवाश्रम संघनि दलाई जिला कमिटिनि चेतन बाय शाखामनि शिबिर गायसा संजा जाखा आसामनि शिबिरनो जेंगि रेखा एमएलए मनोज कान्ति देव बनकारि बमान जाखा हिंदू रक्षी बदलनि त्रिपुरा
बेतकनि कास्को श्री कृष्णजीत देवबर्मा उत्तर शालका भारतनि हिंदू मिलन मंदिर केंद्रनि कमिटिनि आदंक अर्पिता चौधुरी कमिटिनि तांक्रा मनुज नाथ नखबै ते गुबुनि र যারা আজকে রক্তদানের জন্য প্রস্তুত হয়েছেন যে মহিলারা তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রস্তুত রয়েছেন রক্তদান শিবিরের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেছি। যে মহিলারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে। আমাদের রাজ্য ছোট্ট রাজ্য ত্রিপুরা হবে কি হবে, এই রাজ্যে রক্তদান একটা উৎসবের মধ্যে হয় এবং প্রায় প্রতিদিনই রক্তদান শিবির কোনো না কোনো জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, রাজ্যে তো ব্যাপক হারে হচ্ছে। তো রাজ্যের একটা পরিসংখ্যানে দেখা গেছে যে রাজ্যের 92% রক্ত বিভিন্ন রক্তদান শিবিরের মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে। তো এই রক্তদান আমরা বয়স 18 থেকে 65 পর্যন্ত আমরা প্রত্যেকে বছরে 4 বার রক্তদান করতে পারি, 3 মাস অন্তর। সেই রক্তদানে এগিয়ে আসার জন্য আমরা যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান করছি এবং আমরা প্রত্যেকেই বলি যারা সুস্থ সবল ব্যক্তি, যাদের হিমোগ্লোবিন ভালো আছে, যারা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের রোগী নন, তারা রক্ত দিতে পারেন এবং যাদের হিমোগ্লোবিন ভালো থাকে তারা রক্ত দিতে পারেন। অনেকের হিমোগ্লোবিন 18 পর্যন্ত দেখা গেছে। আমি গত পরশু দিনের সাথে কথা হয়েছে, তাদের হিমোগ্লোবিন 18। সে ইচ্ছে করে তার রক্ত দিতে গিয়ে হাসপাতালে রক্ত দিয়ে আসে। सिदाय थानानि पुलिस रक फेबमुंग केबेके पान्थरो नखरै दङ स्रां सालगो CRPF TSR जवान तै सिदाय थानानि पुलिस टीम रक सिद्धि बुफां हामिया ख्लायनायनो नाहारिनो पान्थरो नखरखा आसालो मोहनपुर कालाछरा गामिनि कलागासिया हातिगानानि नरेन्द्रपुर चाबारियाव गोबांमा सिद्धि बुफां हामिया ख्लायखा आसालो 22 प्लट बेबागै फां थामजि साइ सिद्धि बुफां तानि हामिया ख्लायखा बेबागै फांक बाजि साइ रांक सिद्धि बुफां हामिया ख्लायखा हनै सावै मानखा गक्तमावो आथानि सिदाय थानानि सेकेंड ऑफिसर सब इंस्पेक्टर रथिन्द्र देवबर्मा ओ कक्थुम रोखा बसकांनि सालबो फेकमुंनो केबेंगे अबाहाय सामंख्लाय जागनाय हनिनो साजाखा पुलिस रकनि बोखाक्तै আজকে আমরা সকাল 9টা থেকে 124 ব্যাটালিয়ন CRPF, সেকেন্ড ব্যান্ড TSR, 9 ব্যাটালিয়ন TSR এবং সিদাই থানার স্টাফ এবং অফিসার মিলিয়া কালাছড়া গাঁও সভায় কলাছড়া এরিয়া এবং কালাছড়া এরিয়ার দিকে নরেন্দ্রপুর চা বাগান কাছাকাছি আমরা প্রায় এখনই 22টা প্লট অলরেডি কাটা হয়ে গেছে। 22টা প্লটে 30,000 কাটিয়ে লেছি, আরও আমরা 20,000 কাটার টার্গেট আজকে 50,000 কাটার টার্গেটে আছে। মানে মোট 50,000 গাছ কাটার আজকে আপনারা টার্গেট নিয়েছেন। ওই অভিযানে আপনারা মানে কিরকম মানে কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন গাঁজা চাষে? এখন অবধি তো কোনো বাধাপ্রাপ্ত হয়নি। কাউকে চিহ্নিত করতে পেরেছেন গাঁজার ক্ষেতগুলো কার জায়গার মালিক? না, কেউ আসে নাই এবং কেউ দাবিও করে নাই সে আমার বাগান বলে এখন। मन्त्री अक्रानि नक गानानि ट्राफिक पॉइंट गानानि लामाव खरकसा उमर जाग्रा साखामिया ओंगै ग्लाय थांखा आबनि लगिनो आमचाइनि लुकुरक तै ट्राफिक पुलिस फायर सार्भिसनि हेबक ख्लायनाय रकनि चुबा मुंबाइ बनो IDM साखामनगो एडमिट ख्लायजाखा बिनियागो मानखा ग्रामीण बैंकनि पासबुक आरो सावै मानखा बिनि मुं गोपाल देबनाथिनि नक दुजय नगर हनै এখানে আইছে আয়া দেখছি যারা যে কাপটা শরীর অসুস্থ বুঝ করতে বুঝছি বুঝে ওনার আমরা সাইডে বসে জল টল খাওয়াইছি, দেখি অবস্থা খুব খারাপ হইতেছে। তখন ফায়ার সার্ভিসে আমরা কল করছি, আমাদের ট্রাফিক কন্ট্রোল থেকে কল করে আবার ফায়ার সার্ভিস আইসে এখন ওনারা হাসপাতালে নিয়ে গেছে। ওনার পকেটে কি কিছু আসে? ওনার সঙ্গে গ্রামীণ ব্যাংকের একটা পাসবুক পাইছি, এতে জানতে পাইছি ওনার নাম গোপাল দেবনাথ, বাড়ি দুর্জনগরের দিকে। गिरिमा सिंसा हर नांमा पाटिमुंगो खामै थापला जावै
thangmani khungsa tongthainok deramungo klaijak nukhungni ganao bachakha khwai jelani Red Cross Society thangnai salni sikang khwai ni Podobil Gami Ponchayat ni Hatkata Hati Ganani Olin Shuklu Boydoni no Kirima Singsa Hornangma Patimungo Khamui Thapla Jawi Thangu Athani Srang Shalo Khwai Jela Red Cross Society ni Jeton bai Deramungo Klaijak Nukhungni Bororokni Thaniwo Mani Khuni Bagedi Laikha Ashalo Tongbaikha Khwai Jela ni Hodani Samung Tangnai Binoy Deborma Red Cross Society ni Chairman Kanaisil Joyন্ত Kumar Sahano Khoboi Tei Kubuni Rok গত পরশুদিন আমাদের কাছে খবর যায় যে সমতল পদ্মবিল এলাকায় অনিল শুক্লবৈদ্যর বাসভবনে একটি ফায়ার হয়। সেখানে ওনার ঘর আপনারা দেখতে পাচ্ছেন, ওই ঘরটা একদম আগুনে পুরো ছাই হয়ে যায়। আমাদের রেড ক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির কাছে সহযোগিতা চাইছিলেন, তখন আমরা ওনাদেরকে প্রতিশ্রুতি দিই যে আমরা রেড ক্রস সোসাইটির তরফ থেকে যতটা পারা যায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাদের মধ্যে রয়েছেন আমাদের রেড ক্রস সোসাইটির খোয়াই জেলার চেয়ারম্যান শ্রদ্ধেয় কানাইশীল মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রেড ক্রস সোসাইটির সদস্যা সৌরপা দত্ত এবং সুস্মিতা রায় এবং বিশিষ্ট সমাজসেবী খোয়াই জেলার আদরণীয় বিনয় দেববর্মা মহোদয়। আমরা আজকে দুইটা কম্বল, একটা ত্রিপাল, একটা হারিকেন এবং কিচেন সেট আমরা আজকে ওনাদের হাতে তুলে দিয়েছি। November talni sal neichidoko Congress Bhopon Habanogo Chokropmani Patimungo Gdaljak Rongno Romjakani Sanmungti Sawoi Srang Salo Kebe Muni Lam Himlaimung Kaisa Karijakha Uttor Jela Congress ni Bwkhakte Ashalo Lam Himlaimungo Manjakha Congress ni Kasko Asis Kumar Sahano Khoboi Bodolni Kwbangma Samung Tangnai Rok আপনারা সবাই অবগত আছেন যে গত 25শে নভেম্বর এই জেলা অফিসে একদল শাসক দলীয় দুর্বৃত্তরা তারা রাতের অন্ধকারে এসে অগ্নিসংযোগ করে এবং পরদিন 26শে নভেম্বর সংবিধান দিবস সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সংবিধান দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এখানেও সংবিধান দিবসকে সংবিধান বাঁচাও দিবস হিসাবে উদযাপন করার লক্ষ্যে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দরা সেদিন এক বিক্ষোভ মিছিল তারা নিয়ে সেখানে পথ অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং পরবর্তী সময়ে যখন সংবিধান বাঁচাও দিবসের কর্মসূচি শুরু হয় এই সময়ে আবারও শাসক দলের যারা দুর্বৃত্ত সমাজ বিরোধীরা এরা এসে আক্রমণ, এই আক্রমণে আমাদের একজন দলীয় কর্মী রমেশ মালাকার উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনার চিকিৎসার জন্য ওনাকে শিলচরে পাঠানো হয়েছিল। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়ে আরক্ষা প্রশাসনের তাদের যারা দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছিলাম। আজকে অবধি কোনো ধরনের পদক্ষেপ নেই। Srang Shalo Haktorbai Baksha Hasteobo Human Rights Day Shal Palaijaka Human Rights Organization ni Bwkhakte Ashalo Paradise Chomni ni Simi Lam Himlaimung Kaisa Karijakhate Paradise Chomni o Thangino Juda Juda Lam Himlai Arono Bathagaikha 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই দিনটি সারা পৃথিবী জুড়ে মানবাধিকার দিবস হিসেবে উদযাপিত করে। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্রতি বছর বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর উদযাপন করি মানবাধিকার মিছিল ও পথসভার মধ্য দিয়ে। আজকেও আমরা মানবাধিকার মিছিল সংগঠিত করছি। আমাদের আহ্বান এই বিশ্ব মানবাধিকার দিবসে সংবিধান, নাগরিক অধিকার, জীবন জীবিকার অধিকার, গণতন্ত্রের উপর যে ফেসিবাদী আক্রমণ, আমাদের দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ সংবিধানের উপর যে আক্রমণ, তার বিরুদ্ধে সর্বত্র তীব্র নাগরিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আহ্বান রেখেই আমরা মিছিল করছি। আমরা জানি এটা বলার অপেক্ষা রাখে না, আমাদের রাজ্যে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ।
সারা দেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ। এই পরিপ্রেক্ষিতে মানবাধিকার দিবস আমাদের কাছে নূতন তাৎপর্য এবং নূতন বার্তা নিয়ে আসে। সেটা হলো লড়াই সংগ্রাম সংগঠিত করে গণতান্ত্রিক অধিকার মানবাধিকার রক্ষা করতে হবে, সম্প্রসারণ করতে হবে। এই আহ্বান জানিয়েই আমরা আজকে আগরতলা শহরে মানবাধিকার মিছিল এবং সভা সংগঠিত করব। हाक्टरनि पान्जाब नेशनेल बैंक हाक्टर थुगै काई स्नि छाय सारा चार्जि चुकु बेदेक दंगु तै हास्ते लिड बैंक हाक्टर थुगै हुबा आउटरीच पान्डा कासे संजाजाखा स्रांसालो गुमती जिला काक्राबन कम्युनिटी हलो पान्डानो चेंगै रोखा हास्तेनि रां मन्त्री प्रणजित सिंह राय गुबुनि बिसंग मानजाक लायखा गुमती जिला परिषदनि कास्को अक्रा देबल देव राय एमएलए अभिषेक देव राय जितेन्द्र मजुमदार काक्राबन पंचायत समितिनि चेयरपार्सन ब्लकनि बिडिओ ते पान्जाब नेशनेल बैंकनि अफिसार र देशेर प्रधानमंत्री नरेंद्र मोदी जी विगत 11 বছর ব্যাপী উনি প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ওনার প্রথম লক্ষ্য ছিল কি যে শেষ প্রান্তের মানুষ, লাস্ট পার্ট অফ দ্য সোসাইটি, লাস্ট পার্ট অফ দ্য এই যে লাস্ট পার্ট তাদেরকে, এবং এর মধ্যে স্পেশালি পড়ে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে। কারণ দেশের এখন প্রায় 60% বেশি মানুষ যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে ভারতবর্ষের এবং আমার রাজ্যও তাই। তো এই সেকশনকে যদি অর্থনৈতিকভাবে এদেরকে শক্তিশালী করতে হয় তাহলে তাদের জন্য নতুন নতুন ভাবনা এনে করতে হবে। এটা শুধু উনি ভেবেছেন, কিন্তু বলার জন্য অনেকে বলেছেন, এর আগে অনেকে বলেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে মহাত্মা গান্ধীজি বলেছেন যে গ্রামীণ এলাকা যদি সেগুলি শক্তিশালী করা যায় তবেই দেশ উন্নত হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে গ্রামীণ যদি যুবক থেকে শুরু করে তাদেরকে সমৃদ্ধ করা যায় তবেই কিন্তু দেশ ভারতবর্ষের মতো বাধা কুচু করে চলবে। मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा साका स्रंनाय रकनि थिनां स्नामथानिओ सयमुं रायदातै तंमुं बेलायनो नांगौमानि आबो रकनो सय बरक गाहाम ओंथानिओ जुबावो स्रांसालो आगरतलानि उमाकान्त रोंनकनि पान्थरो संचाजाक हास्ते बेरेमनि इंटर स्कुल बैंड बादायलायमुंगो चेंगै अकक शाखा ब आसालो रों बेदेकनि समग्र शिक्षा बेदेकनि चेतन बाय पान्डा संचाजाखा आसालो हास्तेनि जुदा जुदा रोंनकनि स्रंनाय रक मानजाक लायखा যে গত কয়েক বছর ধরে এখানে এই ধরনের ব্যান্ডের যে এখানে যে আয়োজন সেটা করে থাকে এবং একটু আগে আমরা দেখলাম যে এখান থেকে ত্রিপুরার থেকে যারা বাইরে রিপ্রেজেন্ট করেছে মেয়েরা ভালো রেজাল্ট করেছে এবং ছেলেরাও ভালো রেজাল্ট করেছে এবং এটা আমাদের গর্বের বিষয়। এরকম একটা রেজাল্ট ব্যান্ড নিয়ে সেটাও ভাবা যায় যে সিলেবাসের বাইরে স্কুলের মধ্যে পড়াশোনা এগুলো তো থাকবেই, কিন্তু সিলেবাসের বাইরেও খেলাধুলা তো আছে, কিন্তু এটাও খেলাধুলার একটা পার্ট আমি মনে হয় এই ধরনের ব্যান্ড নিয়ে আপনারা সবাই এখানে এসেছেন। এবং এতে করে আমি আরও যা দেখলাম এখানে যারা স্টুডেন্টরা আছেন, ছেলেমেয়েরা আছেন, তাদের যে উৎসাহ আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবং তাদের যে সাজ সজ্জা সেটাও পরিলক্ষিত হচ্ছে এবং সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা সাংস্কৃতিক এবং দলগত কার্যক্রম, সেটা আগামী দিনের আমাদের যে ত্রিপুরা রাজ্যের মান অনেক উঁচুতে তুলবে। स्रांसालो हदा हामक्राइते हदा रों बेदेकनि चेतन बाय मन्त्री टिंकु रायनि मानजाकनाओ एडप्शन नतयै हजाकमुंनि पान्डा कासे संजाजाखा आसालो आगरतला गुरखा बस्तिनि प्रज्ञा भवन पान्डा संजाजाखा কার্যক্রম আমরা করি। একটা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো, মানুষ যেন আরও আগ্রহ প্রকাশ করে দত্তক নেওয়ার জন্য। আরেকটা নিতে গেলে তার কি পলিসি কী করে নিতে হয় এগুলো নিয়েই অ্যাওয়ারনেস আমাদের আজকে যে প্রোগ্রাম হবে। এবং আমাদের দপ্তরেরও যারা বিভিন্ন আধিকারিকগণ আছেন জেলা বা আমাদের সিডিপিও লেভেলে কাজ করেন তাদেরকেও অ্যাওয়ার করা, কী করে দেওয়া, মানুষকে মোটিভেট করতে হবে বা কী করে শিশু সুরক্ষা, তাদের পুষ্টি, শিক্ষা, এগুলো নিয়েই আজকের মূলত কার্যক্রম।
তো আমরা প্রতি বছরই করে থাকি। আমাদের প্রয়াস থাকবে এগুলোকে আরও বিস্তরভাবে জেলাগুলোতেও যেন করা যায়, মানুষকে আরও সচেতন করা যায়। আমাদের কাছে প্রায় 44টা হোম আছে, প্রায় 1000 খানিক বাচ্চারা সেখানে থাকে। তো আমরা চাই যে মানুষ এত আজকের দিনে দাঁড়িয়ে যখন বিকশিত ভারতের কথা বলছি, যখন আমরা ভারতকে বিশ্বগুরু কথা বলছি, তো হোমে কেন বাচ্চারা থাকবে? আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয়, বাচ্চাদেরকে নিতে আগ্রহ প্রকাশ করে এই দিকে মানুষকে উৎসাহিত করতেই এই কার্যক্রম। আইনটা কি খুব কঠিন ব্যাপার? দেখুন, একটু তো কঠিনই, যেহেতু একটা শিশুর ভবিষ্যৎ, তার সুরক্ষার বিষয়, তার মানে বড় হওয়ার বিষয়, তো সেই ক্ষেত্রে কোনো গাফিলতি বা ছোট কোনো ত্রুটি যেন না থাকে, তার জন্য একটু স্ট্রিক্ট তো রয়েছে, এগুলোকে মেনটেন করেই দিতে হয়। আর এরপরেও আমাদের যে হোমগুলো আছে সেখানেও তাদের সুরক্ষা, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, সেগুলোও যেন সুনিশ্চিত হয়। কারণ আগামী যে আমরা ভবিষ্যৎ বলি, শিশুরাই আগামী দিনে ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কোনো ধরনের যেন কোনো ত্রুটি না থাকে, সেগুলো নিয়েই আমরা যারা অ্যাডভোকেটরা লিগ্যাল বিষয়গুলো দেখেন তারাও থাকেন, তারাও এগুলো নিয়ে সচেতন করেন সবাইকে। मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बसं ह्यूमेन राइट डे नि पान्डाओ मानजागै साखा हास्तेनि जतो लुकुरकनि मानथाइनो मुथांगै नारक थानिओ हापां सामुं ताङैनो दंगो स्रांसालो आगरतला प्रज्ञा भवनो हास्तेनि ह्यूमेन राइट कमिटिनि चेतन बाय ओ सालनो पालायजाखा आ सालो मन्त्री अक्रानो कारिबो मानजाखा हास्तेनि ह्यूमेन राइट कमिशननि चेयरपारसन हाबा याकारजाक दरबारफां अरिन्दम लुट एडभोकेट जेनारेल शक्तिमय चक्रवर्ती हास्टे पुलिस नि दागिफां अक्रा अनुराग हास्टे 4 पुलिस कमिशन नि चेयरपारसन जर्ना देबबर्मानो खबै तै कुबुनि र এখানে আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা পালন করছি। এই 10ই ডিসেম্বর সেটা পালন করা হয় এবং আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন। আমি বেশি কথা বলবো না, আমার আরেকটা প্রোগ্রাম, আমার মনে হয় ওখানে ওরা বসে আছে, এখানে মানবাধিকার লঙ্ঘন হবে যদি আমি তাড়াতাড়ি না যাই। তো আমি বলছিলাম যে এতজন এখানে বক্তব্য রাখছেন, এটা খুব মানবাধিকার বিষয়, হিউম্যান রাইটস বিষয়টা খুব মানে আমার মনে হয় এত ব্রড যে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এবং আমার মনে হয় এটা একটা ইনহেরেন্ট একটা ক্যারেক্টার, কোনটা ঠিক কোনটা বেঠিক, কিছু লঙ্ঘন হচ্ছে কিনা, এটা কিন্তু ভিতর থেকেই চলে আসে, ছোটবেলা থেকেই চলে আসে। এবং আমরা জানি যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। এই হিউম্যান রাইটস এর বিষয়টাও এটা একটা কমন সেন্সের মতো আসে এবং দেখা গেছে কমন সেন্সের যে বিষয় সেটাও কিন্তু ক্লিক করে যায় হিউম্যান রাইটস। অর্থাৎ আমাদের যে সারা বিশ্বের মধ্যে যত আমাদের আইন, যে আইনের বই ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে বানানো হয়েছে, সবচেয়ে মোটা। कमलपुर हरिना खोला पञ्चायतनि कायथाम वार्डनि दक्षिणा दासनि रेमचुकुआव परिउइ तंनाय स्रोंनायजोग अ डिसेम्बर तालनि थांनाय साल सिनिओ टिउसन परिनानि थांगै किफिलपुर खरकसा चलाबाय रमफै तलांजागौ हनै कक्सेल सामुं कासामानि बोसानो आयां उयां रुतुगै मान्या अंगै पाइथागो डिसेम्बर तालनि साल चारो कमलपुर थानाव मिसिं डायरिबो खलाइखा आबनि उलुनो रुतुग मुंगो नखरै कराक सालो আমি কমলপুর গ্রাম পঞ্চায়েতের আরকলা, আমার বনজামাইয়ের বাড়ি আরকলা পঞ্চায়েতের লগে বই। আমি এলাম ওই বনজামাই, আমার বনজামাই তো বনজামাই মানে আমার ভাগ্নি, ভাগ্নিরে ওই প্রাইভেটও গেছিল রবিবারে কত তারিখ? 7 তারিখ। 7 তারিখ কয়টার সময় গিয়েছিল? ওই তো সন্ধ্যার টাইমে। কোথায়? ওই প্রাইভেটে। হ্যাঁ, পড়ার পথে আওয়ার সময় একটা ছেলে লইয়া গেছে। তো পরের দিন আমরা সকাল খোঁজাখুঁজি করছি, কইরা পাইছি না। পরের দিন আমরা কমলপুর থানাতে একটা মিসিং ডায়েরি করছি। কবে? গতকালকে। আচ্ছা, গতকালকে ডায়েরি আপনার করার পরে। ভাগ্নির বয়স কত? বয়স 14 বছর। কোন ক্লাসে পড়ে? 9 এ পড়ে। আচ্ছা, তো গতকালকে থানা জানানোর পর কি হলো আজকে? এরপরে আজকে আমরা খবর পাইছি এটা বাবনচরা গ্রাম পঞ্চায়েতের 6টা বাড়িতেই আছে। এরপরে আমরা পিএসরে ফোন করছি, পিএস গেছে, আমরাও গেছি। গ্যাসের এইখানে প্রধানের লগে সহযোগিতা হইয়া আমরা বাগনিরে উদ্ধার করে লই আইছি।
যে ছেলেটা নিয়ে গেছে তার নাম জানেন? তার নাম হলো লীলমণি দাস, বাবার নাম হলো নিমাই দাস। বাড়ি কোথায় জানেন? বাড়ি ওই বাবনচরা ওই পঞ্চায়েতের সাইডে ওইটা ওই। আপনার বোনজামাইয়ের নাম কি? বনজামার নাম হইল গিয়া দক্ষিণা দাস। ওনার বাড়ি আরকলা, 3 নম্বর ওয়ার্ডে, গ্রাম পঞ্চায়েত। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে আমার বাগনিটা সঠিক বিচার পায়, মানে সঠিক গোটা পায়, বিচারটা পায়, তদন্তক্রমে বিচার চান। आगुली किनारो नागी छराव कताल फिस ट्रांसशिपमेंट चेंगै रजाकमानि आगुली वो लामाओ मालखुं केशें ख्लाइना बागै ते हातिओ साफ सुथ्रा ख्लाइ तनिनानो नाहारैनो हास्ते हापांते आवली नायख्राइनि बेटेकनि बखाक्तै अबनो चेंगै रजाकमानि बिसिंनि रमै काहामनो चलेवै तंमानि फिया ताबो किसामिसा जोंजाल नुकजाखा आ जोंजाल रकनो चेरै नायनानि बागैनो थाइ बेरायनानि थांखा मेयर दीपक मजुमदार आ सालो बिनि लगियो थांखा आमताइनि कॉर्पोरेटर उदय भास्कर भट्टाचार्यनो खबै तेई कुबुनि र যে 12 অক্টোবর 2023 আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে যে বহিরাজ্য থেকে আগরতলা শহরে মাছ সেগুলি বাজারে যায়, বটতলা বাজার হোক, মহারাজগঞ্জ বাজার হোক বা অন্যান্য বাজার যদি যায়, সেগুলি বড় বড় গাড়িগুলির মধ্যে বাজারের সামনে রাস্তায় দাঁড়াবে, সেগুলো যানজট তৈরি হতো, মানুষের সমস্যার সময় স্বাভাবিক জীবনযাত্রা বা কিংবা যান চলাচলের বিঘ্ন করত। সেই কারণে আমাদের সরকার তরফ থেকে এবং আমরা আগরতলা পৌর নিগম তরফ থেকে শহরকে যাতে যানজটমুক্ত করা যায় এবং পরিচ্ছন্ন রাখা যায়, সেই কারণে আমরা উদ্দেশ্য নিয়ে এই ইয়ার্ড আমরা তৈরি করেছি। এখান থেকে যারা বড় বড় গাড়িতে মাছ আসে বিভিন্ন প্রদেশ থেকে, এখানে প্রথমে আনা হয়, তার থেকে ছোট ছোট গাড়ি করে বিভিন্ন বাজারে প্রয়োজন অনুযায়ী তারা সংগ্রহ করে ব্যবসায়ী যায়। সেই উদ্দেশ্যে এটা তৈরি করা। তো 2 বছর আগে করার পর এখন আমরা এখানে একটা পরিচালনা কমিটি আছে মলেবাবুর নেতৃত্বে ওনার চেয়ারম্যান হিসেবে, তো এখানে প্রধান সাহেবও আছেন। তো আজকে আমরা এটা পরিদর্শন করছি, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের MIC মেম্বার উদয়বাবু আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা, আমাদের মানে ইঞ্জিনিয়ার সহ প্রত্যেকে আমরা এসেছি এটা পরিদর্শন করার জন্য। কিছু কিছু সমস্যা আছে ছোটোখাটো, সেগুলি সমাধান করার জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে একটা সিকিউরিটি গার্ড, একটা অফিস প্রয়োজন আছে, জলের কিছুটা ব্যবস্থা করা, পাশাপাশি এটাকে আলোকিত করার কিছুটা বিষয়। সার্বিকভাবে এটা ভালোভাবে চলছে। তো আমি ব্যবসায়ীদেরও ধন্যবাদ জানাই, তারা আমাদের যে চিন্তা ভাবনা সরকারের শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা বা যানজট মুক্ত করার ক্ষেত্রে তারা কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন, আগামী দিনে করবেন।